দিনের মধ্যে রাতে করবে, এসব কাউকে করতে দেওয়া হবে না। এই বাংলাদেশে একটা দীর্ঘ সময় ধরে রাজনীতির নামে নোংরা খেলা চলে আসছিল। আপনারা জানেন, নির্বাচন ছিল এক ধরনের প্রহসন, কর্তৃগত করা হয়েছিল বিচার ব্যবস্থা। আদালত ছিল তাদের ফরমাইশের রায়কে বাস্তবায়িত করার নিরাপদ আশ্রয়। সর্বস্তরে ছিল দুর্নীতি, মানুষ হারিয়েছিল তার কথা বলার অধিকার, লুণ্ঠিত হয়েছিল গণতন্ত্র। দেশের এই দুঃসময়ে বিএনপির সকল নেতাকর্মী তথা গণতন্ত্রকামী মানুষকে সময় উপযোগী দিক নির্দেশনা দিয়ে এগিয়ে নিয়ে আসলেন তারুণ্যের অহংকার, লক্ষ কোটি মানুষের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান। আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে ভেতরে ভেতরে ক্ষুব্ধ হয়ে উঠল কৃষক, শ্রমিক, বুদ্ধিজীবী, ছাত্র, সর্বস্তরের মানুষ। একটা ন্যায্য দাবিকে সামনে নিয়ে কোমল মতো ছাত্ররা, আমাদের সন্তানরা রাস্তায় নেমে এলে তাদেরকে যখন গুলি করা হলো, তখন একসাথে বারুদের মতো চলে উঠল সমগ্র বাংলাদেশ। শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালালো, ইতিহাস হলো 2024 জুলাই বিপ্লব। প্রিয় এলাকাবাসী এবং সংগ্রামী বন্ধুরা আমার, বাঙালি বীরের জাতি, এই জাতি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। সেই 1952-এর ভাষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 71-এর স্বাধীনতা সংগ্রাম, 90-এর স্বৈরশাসক বিরোধী আন্দোলন এবং 2024-এর জুলাই বিপ্লব, আমরা বারবার অন্যায়কে মনের কাছে মাথা নত করেনি, অন্যায়ের কাছে পরাজিত করেছি, প্রতিহত করেছি। মুখের রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ, আমরা যতটুকু মাথা নত করেনি। আমরা বারবার বাংলার আকাশে উড়িয়েছি বিজয় পতাকা, সৃষ্টি করেছে নতুন ইতিহাস। প্রিয় বন্ধুরা আমার, অনেক রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ, এই স্বাধীন রাষ্ট্র, এই দেশ কারো বাচ্চাদার পৈতৃক সম্পত্তি নয় যে ক্ষমতায় এসেই গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে একদলে বাকশাল কায়েম করবে। ক্ষমতায় এসেই জনগণের ভোটের অধিকার হরণ করে দিনের মধ্যে রাতে করবে, এসব কাউকে করতে দেওয়া হবে না। 1971 সালে যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে বাঁচাতে প্রকাশ্যে যুদ্ধ করেছিলেন, 90-এর গণঅভ্যুত্থানে যেমন রাস্তায় নেমে এসে নেতৃত্ব দিয়ে স্বৈরশাসকের সাথে পতন ঘটিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং সর্বশেষ তারেক রহমানের দীর্ঘদিনের সূক্ষ্ম নির্দেশনা সোনালী ফসল স্বৈরাচারী হাসিনার পতন। ঠিক তেমনি এই বাংলাদেশে যতবার সকলের চোখ করবে, ততবার এই জিয়া পরিবার সে নেতৃত্ব দেবে, ততবার আমরা এই জাতীয়তাবাদী আদর্শ বিশ্বাসী সৈনিকেরা কঠিন হাতে তাদেরকে প্রতিহত করব। প্রিয় বন্ধুরা আমার, দীর্ঘ 16-17 বছর পর বাংলাদেশ স্বৈর শাসন মুক্ত হয়েছে। দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছে। সবার মধ্যে একটি আকাঙ্ক্ষা, তারা ভোট দিতে চায়, তারা নির্বাচন চায়। অন্তর্বর্তীকালীন সরকারের দিকে তাকিয়ে আছে সারা দেশের মানুষ। আমরা আশা করছি একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে অচিরেই এই সরকার নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করবে। আমরা চাই এই বাংলাদেশে একটা সুষ্ঠু গণতান্ত্রিক ধারা ফিরে আসুক, কোন মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, মানুষ কেউ কেউ ভোট কেন্দ্রে যাবে, তার পছন্দের মানুষকে ভোট দিয়ে আসবে। প্রিয় এলাকাবাসী এবং সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা জানেন অতীতে আরো কয়েকবার আমি সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু আওয়ামী লীগ সরকার তো নির্বাচন রাখেনি। যাই হোক, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ 3 গৌরীপুর আসন থেকে আমি তাদের শীর্ষের মনোনয়ন প্রত্যাশা করছি। আমি আশা করছি আমার এই পথ চলায় আপনাদের দোয়া এবং সহযোগিতা থাকবে। আমি আপনাদের দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই, আপনাদের ভালোবাসা চাই। আমি বিশ্বাস করি একজন মানুষের দোয়া একজন মানুষকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। আপনাদের দোয়া যদি আমার সাথে থাকে, আমি ইনশাল্লাহ আমি আমার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাবো। প্রিয় বন্ধুরা আমার, আমি ব্যক্তিগতভাবে গৌরীপুর উপজেলা শুধু নয়, সারা দেশের জনগণকে বলবো, আপনারা আগামী নির্বাচনে তারের শেষে ভোট দেন। আপনারা বিএনপিকে মনোনীত করুন, নির্বাচিত করুন। কারণ
বিএনপি এমন একটা দল যে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি দেশের প্রয়োজনে ক্ষমতা এসেছিলেন। ক্ষমতা আসার পর একটা মুহূর্ত তিনি বসে থাকেননি, মানুষের ভাগ্য উন্নয়নে ছুটে বেরিয়েছেন গ্রাম থেকে গ্রামে, খোঁজখবর নিয়েছেন গরিব থেকে মেহনতি মানুষের, যার ধারাবাহিকতা আমরা পরবর্তী দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে। শহীদ জিয়ার মতোই অসীম সাহসী এক মহিষী নারী তিনি। আপনারা জানেন সেই মহিন্দু ফখরুল আমলে 11-11 সময় যখন -2 ফর্মুলা বাস্তবায়ন করার লক্ষ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল, তখন শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। কিন্তু আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেদিন পালিয়ে যাননি, কারণ তিনি ভেবেছিলেন অন্য কথা। তিনি ভেবেছিলেন এই দেশ আমার, এই দেশের প্রতিটি মানুষ আমার আপনজন, এই মাটি আমার বাংলার মানুষের রক্তে কেনা, আমি এই দেশ ছেড়ে চলে যেতে পারি না। সেদিন বীরের মতো এই বাংলাদেশের মাটিতে অটল থেকেছিলেন। তারপর কত কিছু হয়ে গেল, কত ইতিহাস হয়ে গেল, যার সাথে আপনারা সবাই, আমি নিজে, আমরা তাকে কত জেল জরিমানা অত্যাচার নির্যাতন তাকে সহ্য করতে হয়েছে, কিন্তু একবারও তিনি অন্যায়ের কাছে মাথা নত করেনি, বরং প্রতিটা পরিস্থিতিকে তিনি সাহসিকতার সঙ্গে মোকাবেলা করেছেন। আমরা যদি দেশটার তারেক রহমানের কথা বলি, কি ধৈর্য এবং মেধার সাথে সেই দুঃসময়গুলোকে তিনি অতিক্রম করে এসেছেন, তার সেই মেধা আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে তার সেই রাজনৈতিক দূরদর্শিতা ইতিহাস হয়ে থাকবে। আমরা গর্বিত কারণ আমরা বিএনপি করি, আমরা গর্বিত কারণ আমাদের বুকের ভিতরে, মনের ভিতরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, যে আদর্শ সত্যের কথা বলে, সত্যের উপর প্রতিষ্ঠিত, যে আদর্শ শিখায় রাজনীতি মানে বুক বিলাসিত নয়, মানুষের সেবা করা। আমি সারা বাংলাদেশের জনগণকে বলবো, আগামী নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট বিএনপিকে নির্বাচিত করুন। বিএনপি আপনাদের পাশে ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। বিএনপি আপনাদের দল, বিএনপি গরিব দুঃখী মেহনতি মানুষের দল। যাই হোক, আমি মূল কথায় ফিরে আসি। আমি আজ আপনাদের সামনে এসেছি আপনাদের দোয়া চাইতে। আমি আপনাদের সন্তান, আমি আমার বুকের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ। আমি বিশ্বাস করি রাজনীতি মানে বুক বিলাসিতা নয়, জনগণের সেবা। প্রিয় এলাকাবাসী, আমি কথা আর বাড়াতে চাই না। সবশেষে একটি কথা শুধু বলবো, অতীতে এই গৌরীপুর উপজেলায় অনেক এমপি মন্ত্রী হয়েছেন, তারা তাদের আপনজনদের ভাগ্যের পরিবর্তন করেছেন, সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। আমি যদি সেই সুযোগ পাই, আল্লাহ যদি আমাকে সেই তৌফিক দেন, আমি কথা দিচ্ছি একটা ইতিহাস হবে। সেই ইতিহাস হবে উন্নয়নের ইতিহাস, সেই ইতিহাস হবে আপনাদের সবাইকে নিয়ে এগিয়ে যাবার ইতিহাস। প্রিয় বন্ধুরা, কথা আর বাড়াবো না। এই স্বৈরাচারী সরকারকে দেশ থেকে বিতাড়িত করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি তাদের আত্মার শান্তি কামনা করছি। যারা হাসপাতালে কাতরাচ্ছেন, আল্লাহর কাছে প্রার্থনা করি তার জন্য দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আর যারা পঙ্গু হয়েছেন, তারা যেন অন্তত একটা কাজ পান, একটা চাকরি পান, সেটা হোক সরকারের পৃষ্ঠপোষকতা অথবা যে কোনো ভাবে। যাই হোক, সবশেষে আমি আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সার্বিক সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।